সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বিজ্ঞাপনটি শুরু করার আগে বলে নিতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় চাকরি বিজ্ঞাপন দিয়ে থাকি এবং সরকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকি, তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আবেদন করতে পারেন। এখনও সময়সীমা শেষ হয়ে যায়নি যদি আপনার যোগ্যতা থাকে। তো বন্ধুরা, সরাসরি এখন মূল ভিডিও চলে যাওয়া যাক। এখানে দেখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা চাইলে আবেদন করতে পারেন যদি যোগ্যতা থাকে। ভিডিওটায় আলোচনা করব যে আপনার যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং এত এবং 23/1/2023 খ্রিস্টাব্দে এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েব ঠিকানায় আপনাকে আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, আপনারা এই ঠিকানাটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণী গ্রেড 16। ঠিক আছে, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা বেতন স্কেল। ঠিক আছে, এখানে পদ সংখ্যা হলো 7 জন। এখানে 7 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপাল, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, ফিরোজপুর, সিলেট ও হবিগঞ্জ, এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যদি ইতিম এবং প্রতিবন্ধী হন তাহলে কিন্তু সকল জেলা আবেদন করতে পারবেন বাংলাদেশে। ঠিক আছে, তারপরে ক্যাটাগরি 2 দেখেন, হিসাব সহকারী গ্রেড 16 একই নেবে একজন কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনার এটাও এইচএসসি থাকতে হবে এবং কমার্স হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা যদি আপনার কারিগরি শাখা হয় তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখান দিয়ে দিয়েছে যে হিসাব আপনার কিন্তু কম্পিউটার বা এমএস ওয়ার্ডের ব্যবহার জানা থাকতে হবে। ঠিক আছে, তো ঠিক অনুরূপ টেলিফোন অপারেটর 16 গ্রেড একই গ্রেডের একজন নেবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটাও এইচএসসি এবং কম্পিউটার চালানোর ক্ষমতা থাকতে হবে। গাড়ি চালক, এখানে 9 জন নেবে গ্রেড 16 একই গ্রেডের এবং পদ সংখ্যা অনেক। আপনার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে 2 ইয়ার স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা। আপনার যদি 8ম শ্রেণী পাস থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, এবং দেওয়া আছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রগতি, মানে আপনি যদি ভালো জানেন গাড়ি চালাইতে তাহলে আপনার কিন্তু বেশিভাবে আপনারা ওদেরকে গুরুত্ব দিয়ে আপনাকে নিয়ে নেবে। ঠিক আছে, আপনার এখন কত টাকা জমা করতে হবে, কিভাবে করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করব। ঠিক আছে, এখানে অলরেডি দেখেন, পরীক্ষা আবেদন শুরু 3/3/2023 খ্রিস্টাব্দ। ঠিক আছে, অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকে। ঠিক আছে, এবং শেষ হবে 27/3, মানে মার্চের 27 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। আর আবেদন করবেন আপনার এই ঠিকানায় গিয়ে। এই ঠিকানার লিঙ্কটা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো তারপর এখানে দেখেন, আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি এসএমএস-এর মাধ্যমে 1 নং হতে 4 নং ক্রমিক প্রার্থীকে বাবদ 200 টাকা এবং অনলাইন ফি 23 টাকা, অফারের যোগ্য মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, এখানে বিশেষভাবে উল্লেখিত যে অনলাইন এই আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আপনি ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। ঠিক আছে, আপনি যদি আবেদনটা করেন এবং সাবমিট করেন, আপনি যদি টাকা জমা না দেন তাহলে কিন্তু আপনি এরা গৃহীত করবেন না। ঠিক আছে, গ্রহণ হবে না এই আবেদনটা। ঠিক আছে, অবশ্যই আপনারা যখন আবেদন করবেন, যখন অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড দেবেন, ওখানে কপিতে ঠিক অনুরূপ এইরকম একটা নিয়মাবলী দেওয়া থাকবে। এই নিয়মাবলী অনুযায়ী আপনারা আপনাদের ইউজার আইডি দিয়ে আপনারা পেমেন্ট করে দেবেন। যখন পেমেন্ট করে দেবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং আপনার অ্যাডমিট কার্ড পেতে পারেন যদি কোথাও ভুল না হয়ে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।